অন্তর্বর্তীকালে সরকারের স্বার্থ, ভারত সরকারের স্বার্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, এই ত্রিপক্ষীয় শক্তির স্বার্থের একটা লিঙ্ক ডক্টর খলিলুর রহমান। আপনি টেকনোক্রেট মন্ত্রীর কথা বলেছিলেন, আমরা দেখলাম এই উপদেষ্টা পরিষদে ছিলেন একজন খলিলুর রহমান, তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। ধারণা করা হচ্ছে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, এটা ধারণা করা হচ্ছে। পোর্টফোলিও যেহেতু এখনও বন্টন হয়নি, আমরা এই অনুষ্ঠান যখন আমরা করছি তখন এখনও বন্টন হয়নি, হয়তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আপনার কাছে কি মনে হয়, এইটা কি গুড চয়েস হলো কিনা? আসলে কি কারণে এটা হতে পারে, আসলে বা কি কারণে হতে উত্তরটা পারে? এত বেশি জটিল এবং এত বেশি বিতর্কমূলক হবে, তবু আমি দিব। এটা এক মন দুধে 100টা চানা যেমন দুধটাকে নষ্ট করে ফেলে, আজকের মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেললো এই লোকটার অংশগ্রহণ। তার মানে প্রমাণ হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে এই বর্তমান বিএনপি ক্ষমতায় আসছে। হি ইজ দ্য লিঙ্ক। অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেছে বিএনপিকে ক্ষমতায় আসতে, তার লিঙ্ক হলো এই ডক্টর খলিলুর রহমান। এবং এই লিঙ্কের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারও টিকে থাকলো এবং বিএনপিও টিকে থাকলো, এবং এই অন্তর্বর্তী সরকারের স্বার্থ সমস্যা দেখার জন্য তাকে এই মন্ত্রিপদে ঢুকানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা জাতি বর্তমান নেতৃত্বের কাছে প্রত্যাশা করে নাই। এটা একটা কম্প্রোমাইজ হয়ে গেছে এবং ওপেন নেকেড কম্প্রোমাইজ হয়ে গেছে। এটা খুব দৃষ্টিকটু কম্প্রোমাইজ হয়ে গেছে। এই কম্প্রোমাইজটা আজকের এই সরকারকে অবশ্যই আগামী দিনে প্রশ্নবিদ্ধ করবে এবং তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। মিস্টার খলিলুর রহমান এমন কোন ব্যক্তি নয় যাকে ছাড়া বাংলাদেশের সরকার চলতে পারবে না। এমন কোন শূন্য স্থান বিএনপিতে নাই যে শূন্য স্থানটাকে পূরণ করার জন্য তাকে অত্যাবশ্যক। ইনি এমন কোন ব্যক্তিত্ব না, এমন কোন পারফরম্যান্স না, এমন কোন কি বলে প্রতিষ্ঠান নয় যে এই ব্যক্তির বিএনপিতে কোনো প্রয়োজন আছে। কিন্তু আজকে এই বিএনপির সরকারকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কলুষিত করা হলো এবং মানুষ প্রশ্ন করবে বিভিন্ন দেশি বিদেশির স্বার্থ দেখার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের স্বার্থ, ভারত সরকারের স্বার্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, এই ত্রিপক্ষীয় শক্তির স্বার্থের একটা লিঙ্ক ডক্টর খলিলুর রহমান। এটা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, বাট বাস্তব সত্য জনগণের কাছে এটাই দাঁড়াবে। এবং আমরা মনে করি এই কম্প্রোমাইজটা জনগণের সার্বভৌমত্ব স্বার্থের পরিপন্থী হয়েছে। এটা করা উচিত হয় নাই। এটার জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। একেবারে।